নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় 9:30। আর আমি সকালের কাজকর্ম সেরে রান্নাও বসিয়ে দিয়েছি, শুধু ভাতটা বসিয়েছি। আর যে কী করবো বুঝতেই পারছি না। তো দেখো মাম্মাম পেছনে কীভাবে রয়েছে। আর আজকে না সকাল না ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে বেশি হয়নি, অল্প অল্প হয়েছিল, কিন্তু আজ না প্রচণ্ড পরিমাণে শুরু হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আজ সকালটা শুরু হলো হেসে খেলে। সপ্তপর্ণা ঘুম থেকে উঠে বালিশটা হাতে নিয়ে এক দৌড়ে আমার কাছে এসে বলল, চলো মা, খেলতে হবে। না কোনো খেলনা, না কোনো নিয়ম, শুধু বালিশটাকে ঘুরিয়ে ফিরিয়ে হাসতে হাসতে কি মজার খেলা শুরু করেছে দেখো। আমি কাজের মধ্যে থাকলেও ওর টানে শেষমেশ বসে পড়লাম পাশে। এইভাবে ছোট একটা সকাল, একটু খুনসুটি আর অনেকটা আদর, সারাদিনের ক্লান্তির আগেই মনটা ভরে গেল। আমি চলে গেলাম, আমি ঘরের থেকে চলে আসছি, আমি আর মার খেতে চাই না। আজ ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সপ্তপর্ণার বাবা আজকে আর বাজারে যেতে পারেনি, তাই মাছও আনা হয়নি। তখন দেখি এক মাছওয়ালা সাইকেল করে রাস্তা দিয়ে যাচ্ছিল। ভিজে একেবারে জবজবে হয়েছিল, মাথায় কোনো ছাতা নেই, তবুও হাঁক দিচ্ছে। ভাবলাম বাইরে তো যেতে পারছি না, এখান থেকেই নিয়ে নিই। অনেক রকমের মাছ ছিল, কিন্তু আমি ভোলা মাছটাই নিলাম। আসলে মেয়ের বায়না, ও বলল ভোলা মাছের রঙটা লাল, দেখতে খুব সুন্দর লাগছে, আমি ওটাই খাবো মা। তাই ওর কথা মতন ভোলা মাছই নিয়ে নিলাম। বৃষ্টির মধ্যে এইভাবেই মাছ কেনা হয়ে গেল আজ। বেশি দেবে একটু? না বেশি দেবে না, 500 গ্রাম দিবে। এখন বাজে প্রায় বিকেল 5:30। মেয়ে যাচ্ছে সামনের রাস্তায় দুধ আনতে। ওই যে দেখছো রাস্তার কোনায় ওইখানে দুধওয়ালা দাঁড়িয়ে আছে। তাই মাম্মাম হেঁটে চলে গেল ওদিকে। আমি বললাম আমি যাই দুধ আনতে, কিন্তু কে শোনে কার কথা। আমি গেলে তো একেবারে মুখটা গোমড়া করে কান্না শুরু করতো। তাই ভাবলাম যাক না, নিজেই নিয়ে আসুক। এর মধ্যে দেখো আকাশে মেঘ করেছে কত, চারপাশটা একেবারে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। আর এই দেখো এখন টুকটুক করে হেঁটে আসছে দুধ হাতে। ওর এই ছোট ছোট পা দায়িত্ব নিয়ে কিছু আনার আনন্দ সত্যিই অনেক ভালো লাগে। ও নিজের থেকে কিছু একটা করলে অনেক ভালো লাগে আমার। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। এই দেখো, এটা কি বলো তো, মাটি ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে আঠালো মাটি। এটা মামামের হাতের কাজ আছে আর 2 দিন পরে, তো এটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে গললে তারপরে বানাবো। এটা টেনে এই সাইডে রেখে দিই, না হলে বৃষ্টি হচ্ছে তো পুরো ধামায় জল ভরে যাবে। থাক এইখানে। আসো আসো বাবা। আমার হাতটা ধরে এই সাইডে রাখি বাবা,
এখানে রেখে দিই, তারপরে করো, না বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। নাও মজা মজা লাগছে এটা আমার গাড়ি মা আমি জানি ঘরতে পয়সা ভর্তি করে তার বাইক কিনবো বাচ্চাদের ঠিক আছে, কিনে দেবো তোমাকে বাইক। না আমার ঘরতে আমার হাতে পয়সা দিবে সবাই, তারপর আমি আমার ঘরে বলবো, তারপর ঠিক আছে, তোমাকে দোকানদারকে সব সব পয়সা দিয়ে দিব, তারপরে এই যে আমি একটা হেলমেট আর বাইক। ঠিক আছে, তোমাকে প্রত্যেক দিন 2 টাকা 2 টাকা করে দেবো, তুমি ঘটে ভরবে। দেখি মাথাটা মুছে দিই। অনেক এই যেমন দাগ হয়ে গিয়েছে। হ্যাঁ, ও নাই কালটাই দিতাম। বৃষ্টির মধ্যে যেও না, বৃষ্টি পড়ছে বাবু, এদিকে আয়, এখানে আয়, এখানে বয়। হ্যাঁ, এই যে আমার এটা হলো আমার খেয়াল দেখো আমি এই এই জায়গা থেকে ভাবছিলাম স্ট্যান্ডটা এবার একটু কাজে লাগবে, ফোনে লাগিয়ে তারপরে ব্যবহার করব। কিন্তু তারপর মনে পড়লো, আরে স্ট্যান্ডটা তো আগেই ভেঙে গেছে, তাই আর কি করব, ওটা তো আর ব্যবহার করা যাবে না। তবে একটা কথা বলি, দেখো আমার মানি প্ল্যান্টটা যেদিন লাগিয়েছিলাম ভাবিনি এত সুন্দর হবে, এখন দেখলে মনটা ভালো হয়ে যায়। সবুজ পাতাগুলো কি ফ্রেশ, কি সুন্দর, ভালোই লাগে যখন নিজের হাতে কিছু লাগাই আর সেটা চোখের সামনে একটু একটু করে বড় হয়। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ঠাকুরকে সন্ধ্যা দিতে বসেছি। সন্ধ্যার সময় বসে কত কিছু ভাবি, আমার মনের সব কথা ঠাকুরকে বলি। আমি বিশ্বাস করি ঠাকুরের ওপর ভরসা রাখলে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এই বিশ্বাস নিয়েই সন্ধ্যা দিয়ে ঘরে চলে এলাম। এদিকে মাম্মাম দেখো তো কি করছে। তাহলে আমি দেখাচ্ছি পড়ে যাবে বাবা। এই যে আমার হাত এবার এরকম ছেড়ে দাও, দেখো আমার আমার তো ছেড়ে দাও, তো আমি সবাইকে একটা ম্যাজিক দেখাবো। না বা উপরে উঠো না। মা আর লাগবে না, ওরা ছেড়ে দাও, আমি সবাইদেরকে ভয়ঙ্কর ম্যাজিক দেখাবো। না, ওই ভয়ঙ্কর ম্যাজিক সবাইকে দেখাতে হবে না, তাহলে সবাই ভয় পেয়ে যাবে। না সবাই যদি আমি নিচে নামি তাহলে এই যে সবাইকে দেখাই আমি এই যে তাও হাঁটতে পারবো, তাহলে সবাই অবাক হয়ে যাবে আমাকে দেখে। তাই বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।